من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله أستغفر الله إن الله
الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল ইহতিরাম সুবহানাল্লাহ আমার ভাই ওখানের বুজুর্গ হল আমরা আইছি না আমরা আল্লাহ পাকে আনছইন এই কোরআনের মুহাব্বতে কোরআনের আজমতে কোরআনের ইজ্জতে এই মাদ্রাসা দিয়া বাৎসরিক জলসা দিয়া আমরা হাজিরি দিছি ওয়াজ নসিহত প্রত্যেকের জানা আছে শোনা আছে খোরাও আছে কিন্তু ওয়াজ অনুযায়ী আমলের বড় অভাব আছে তাই সর্বাগ্রে আমি আপনাদের খিজমত অনুরোধ রাখবো কথা যে আমরা সবাই দিল থেকে একবার নিয়ত করি যে আলোচনাটুকু আমরা শুনবো আমরা সবাই আমল করবো একবার হই ইনশাআল্লাহ ভাই হলার বুজুর্গ হল যদিও নিয়ত করার ক্ষমতা আমরা আল্লাহ দিছেন করছি আমল করাটা বড় কঠিন কারণ আমরার পিছনে বহু দুশ্মন হলে কাজ করে আমরা জীবনের উদ্দেশ্যে পরিবর্তন করছি যে মকসুদ নিয়ে আল্লাহ পাকে এই দুনিয়াতে আমরা ফাটাইছেন আল্লাহ পাকে নিজে কইছেন খালাকাল ইনসান খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ দুনিয়ার মানব গোষ্ঠী বিশেষ করে ইমানদারেরা আল্লাহ এখন তোমাদের জীবন আমি দান করছি মৌত সামনে রাখছি হায়াত দিয়া দিছি তোমার তান্ডে পরীক্ষা নেওয়ার জন্য ইমানের পরীক্ষা ইবাদতের পরীক্ষা আখলাকর পরীক্ষা মুআমালাতের পরীক্ষা মুআশারাতের পরীক্ষা হে ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবন গঠন করছো না সেই খোদার পরীক্ষা নেবার জন্য আল্লাহ আমাদের জীবন দান করেছে মুসলমান অন্য আয়াত আল্লাহ পাকে ফরমাইছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাকে ফরমায় কে হে ঈমানদার এই দুনিয়ার দুই মখলুকরে জিন্নাত এবং ইনসান এই দুই জাতিরে আমি সৃষ্টি করছি দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে নাই একমাত্র মকসুদ হইল আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করা একবার পড়ি সুবহানাল্লাহ কিন্তু আফসোস আমরা জীবনের উদ্দেশ্যে পরিবর্তন করছি আমরার মকসুদে জিন্দেগি হইল আল্লাহর দ্বীন বাস্তব জীবনে পরিস্ফুটিত করা আল্লাহর দ্বীন বাস্তবায়িত করা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করা আজ উম্মতের যে জরুরতের কারণে জিন্দেগি আল্লাহ পাকে দান করছিল এই জরুরতে মুসলমানের তার এইমের লাইফ মকসুদে জিন্দেগি তার জীবনের উদ্দেশ্য বানাইছে যার কারণে আজ মুসলমানের কল্যাণ দিনের প্রতি মহব্বত নাই ইজ্জত নাই মুসলমানের আল্লাহর কোরআনের দাম নাই কোরআনের ইজ্জত নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তারাতুম ফীহিম আমরাইন লাম তাযিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি আল্লাহর রাসূল ফরমাইছে আমার উম্মত আমি দুনিয়া থেকে যাওয়ার সময় দুইটা বস্তু তোমার কাছে আমান তৈয়া যাইয়ার এই দুই বস্তু যদি তুমি জান বাস্তব জীবনে এই মিল লাইফ বানাইতে পারো এই দুইটি বস্তুরে যদি আঁকড়িয়ে ধরতে পারো লাম তাযিল্লু কখনো তুমি জান পথভ্রষ্ট হইতে নাই গুমরা হইতে নাই যদি বাস্তবে সেই দুইটা বস্তু তোমাদের থাকে আল্লাহ রাসূলে কইলা কিতাবুল্লাহ এক নম্বর আল্লাহর কালাম তোমার কাছে আমি রাখিয়া যাই আর দুই নম্বরে নবীজি ফরমাইছে আমার সুন্নাত এই দুই বস্তু যদি তোমার বাস্তব জীবনে থাকে তাহলে তুমি দুনিয়াত গুমরা হইতে নাই জাহান্নামে যাইতে নাই আজ মুসলমান আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গেলাম আজ মুসলমান আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে সরে গেলাম তার কারণে আপনি আমি আজ জর্জরিত হইতে আছি মুসলমান পুরো একবার বড় সাল্লাল্লাহু আলাইহি
وعلى آل سيدنا দরুদ শরীফ পড়িতে বড় কৃপণতার হালত দেখা যায়। আর আল্লাহ রসুলে ফরমাইছিলেন মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, আমার যে উম্মতে একবার দরুদ শরীফ পড়ে, নবীজি ফরমায় সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তার উপরে 10 বার রহমত প্রেরণ নাজিল করে। একবার কই না সুবহানাল্লাহ। অন্য হাদিস আর একবার দরুদ পড়িবাই আপনার নামায় আমল থাকি 10 গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। 10 নেকির মালিক আপনারে রব্বুল আলামিনে বানাইয়া দিবা। রব্বুল আলামিনে আপনারে 10 রহমতের মালিক বানাইবা। নবীজি ফরমাইলেন আল্লাহর জন্য তো আপনার 10টা প্রমোশন হয়ে যাইব। আর একবার পড়ো না সুবহানাল্লাহ। আমরা দরুদ পড়িতাম পারি না, কারণটা কিটা? শাইরে কইরা গফা হো কি জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীর মোহব্বত না থাকে, কলবের মধ্যে যদি আল্লাহর আজমত না থাকে, দিলের মধ্যে যদি আল্লাহ এবং রসুল না থাকে, আস্তা রায় তো আজ ভরিয়া এসার নামাজ পড়া সম্ভব হইত না। দরুদ শরীফ আমরা পড়তেও পারি না। প্রত্যেকটা মুসলমানের জীবনেও একবার দরুদ শরীফ একবার পড়া কিন্তু ফরজ। প্রত্যেক মুসলমানে একবার পড়া কিন্তু ফরজ। নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার পড়া ওয়াজিব। আর নবীজি ফরমাইরা যত বেশি পড়িবাই কিয়ামতের দিন অত বেশি নবীজির নৈকট্যতা লাভ করিলেইমু। একবার কই না সুবহানাল্লাহ। আমরা সারার ইরাদা ইচ্ছা আসেনি আমরা নবীজির মায়ার হইতাম? আর ওটা জোরে কই না আছে, কিন্তু কর্ম না করলে ওয়া যায়নি। হ্যাঁ, এর লাগে আমি কই বলে এক বেটাই খালি মেসাব রে গিয়া কয় মৌলানা সাহেব হুজুর দোয়া করেন জানি আল্লাহ একু ফুয়া মারি দিতা। হুজুরে একদিন খোয়ার বাদে কইলা বিয়া শাদি করছো নি? কয় জি না হুজুর। পঞ্চায়েত ফুয়া দিবার লাইন আছে নি? তোরা মাতই না। তাইলে আল্লাহ রসুল এবার মাজরা উম্মাদ ময়দানে মাহশুর যেদিন তোমার বাবা তোমারে চিনবে না, মায় তোমারে চিনবে না, ভাইয়ে তোমারে চিনবে না, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকজন নবী খালি নফসি নফসি, আল্লাহ আমারে মাফ করে দেও। কসম খুদার সেই দিন মুকামে মাহমুদ নবীজিরে আল্লাহ স্থার দিব। মুকাম মাহমুদ বইয়া নবীজি কইবা আল্লাহ আমার এক উম্মত যত সময় জাহান্নামে থাকবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যাইতাম না। জোরে কও সুবহানাল্লাহ। এদিন নবীজির দ্বারও জায়গা পাইবার আশা আছে না নাই? দুরূদ শরীফ পড়িতে কৃপণতা থাকে না। আল্লাহ রসুলে তো কইরা ওদিন সারাতুনে মায়ার সবচেয়ে নিকটে কম্পিটিশনাল লাইন সবচেয়ে বেশি পড়িবায়। তাই তো আমরা আরতে বইতে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, যদি আমরা নিয়ত করছি কিন্তু আমরার পিছনে কয়েকটা শক্তি আছে যেগুলাই আমরা আমলটা কি হরাইতে চায়। এর মধ্যে 1 নম্বর আছে নফস। প্রত্যেকের ভিতরে আছে না নাই? নফসটা হইল 3 প্রকার। একটা হইল নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইনা। এই তিনটা বৈশিষ্ট্য আছে। নফসে লাওয়ামার মধ্যে প্রত্যেক মানুষ আছে। এই মনে আপনার সব সময় বাদের দিকে ধাবিত করে, দুই দিকে টানে, কিন্তু তার খাসিয়ত হইল বাদর দিকে লইয়া যায়। এটাই আপনার আমল করতে দিত নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইলা, ও সাহাবায়ে কেরাম আপনারা কোয়াশাই আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইলা, ও নবীজি বেহেশতের দূরত্ব কতখান এটা তো আমরা জানি না, এটা তো আপনি আর আল্লাহ জানো। নবীজি কইলা, আমার সাহাবা আল্লাহর জান্নাতের দূরত্ব হইল মাত্র করি 2টা ফাড়া। সাহাবায়ে কেরামে আবার প্রশ্ন করেন, ও নবীজি কিভাবে 2 ফাড়া মারিয়া আমরা জান্নাত যাই? নবীজি কইল, আমার উম্মত, আমার যে উম্মতে ফয়লা কদম ফয়লা ফাড়াটা তার নফসের মধ্যে রাখি দিলায়, 2 নম্বর ফাড়া আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখাইয়া দিলায়। সুবহানাল্লাহ।
এখন নফসের উপরে ফড়া মারা খান বুঝা লাগবো নি না তোরা হা না কই না হয়তো যুবক ভাই এনতে মনোয়ান বা মনে হয় বহুত ধর ফড়া মারিও জানি মাতো না বুঝা দরকার আপনারা একটু আমার সাপোর্ট করবা হা না কইবা তো ইনশাল্লাহ ও সাইডের মানুষ একটু একটু আগুয়াইছে তোরা আল্লাহর জিকির লাগাই আগুয়াই যেহেতু ক্রমান্বয়ে মানুষ পিছিয়ে থাকে আইতরা তোরা জিকির করে করে আগে দিয়ে আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মাদ্রাসার মেসা বকলে মেহনতর বিনিময়ে বাইছেন বঞ্চন নেন তোরা মাতন না খানে এখন আমার একটা কথা হইল হাফিজা বলে ডেইলি পড়াই নেন তো মনে করো এজ পড়ানিত বইস বেতে গু হাত লইছন কইছন সারাই পড়ো হাফিজ সাহেব খুব ভালো কইছ কোন বাচ্চাটায় পড়ে কোনটায় না ওই সময় দেখলা ফার্স্ট বেঞ্চর বাচ্চারা খুব পড়াইতিরা মাজরেরা বেশ পড়াত নাই আর পিছরেরা খেড়ে খেলাইতিরা এখন আপনার কাছে একটা বিচার আমি দিয়া এই যে বাচ্চারা ইনো হাউজুরের সামনে বইয়া পড়েছে না এরা বাড়িতে গিয়া পড়িবেন সারাই কই না আপনারা আইসুন আমার আলোচনা শুনবার লাগি না আমি আপনার তোর মেসাব তো কমছে কম আমি অনলি ফর টেস্ট আপনার তোর কইছি থোড়া আল্লাহর জিকির করেন পিছে দি কোনো আওয়াজও নাই বুঝা গেছে নি মাজর গুলার মাথাটা লসের খালি শুধু সামনের গুলো বেবেসও বাড়িয়া মোটামুটি করলা এখন যদি আপনারা আমার চকুর সামনে বইয়া না পড়েন পঞ্চায়েত ওটা ওয়াজ লগে যাইব নি ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর हम जलील खार हुए तारीख कुरआन कर সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন হয়ে গিয়েছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের উপরে আমল করার কারণে আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হতে চলছি শুধুমাত্র আল্লাহর কোরআন ছাড়ার কারণে মুসলমান আপনার দিনে কইলাম তোরা জিকির করতে না জিনাই আর আল্লাহর রাসূলে ফরমাইলেন আলী কুল্লি শাইইন শিকালা প্রত্যেকটা বস্তুরে পরিষ্কার করার এক একটি মেডিসিন ইউজ করা হয় আমার আল্লাহর রাসূলে ফরমাইরা শিকালাতুল কুলুবে যিকরুল্লাহ আমার উম্মতের অন্তর পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার কলব বেমার আছে নি নাই মাতই না খালি আছে নি নাই আপনার তো বুঝাই গিয়া একারে আমো গিয়া বালা ডাক্তার দেখাইলে প্রেসক্রিপশন দিয়া কইছে নেও মেডিসিন নিয়া ইউজ করিও আপনি বাড়িতে নিয়া গোড্রেজ রাখি দিলে ব্যবহার করলাই না বেমার কমব তাহলে একটা আউয়ায়ও বুঝবো না মেডিসিন ব্যবহার করা লাগে তো আমি যে অহরহ প্রেসক্রিপশন গুলা দিয়া যাই আর আপনারা ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে যেদিন কবর থেকে উঠিবায় উলঙ্গ ইয়া মানুষ উঠিব মানুষের মাথা কুকুরের ফাড় তুলে দিয়ে থাকব ওই সময় আল্লাহ রাসূলে ফরমাইরা কিছু উম্মত কবর থেকে উঠিবা এরা চোখ আপনার মুখমণ্ডলের চেহারা মোবারকে 14 রাত করে চাঁদ থেকে আরো বেশি আল্লাহর নূরে ঝলমল করবো একবার কওলা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ও নবীজি গো এরা খারা হইবা যারা চেহারাটাই 14 রাত করে চাঁদের মতো জলমল করব আল্লাহর রাসূলে জবাব দিলা ও আমার সাহাবা এরা ও উম্মত হইবা যারা ইয়াকিন এবং ইখলাসের সহিত খুশু এবং খুজুর সহিত ধ্যান এবং খেয়ালের সহিত ফিকিরের মাধ্যমে আল্লাহর নবী ফরমাইরা রোজানা মাত্র 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইরা ময়দানে মাহশর আমার উম্মত যে সময় উঠিব তার চেহারা খানে আল্লাহর নূরে খালি চমকিব। আর আমার কওনা সুবহানাল্লাহ। এটা কোটার উপরে আমরা ইয়াকিন করতাম পারি না, বিশ্বাস পরিপূর্ণ নাই, যার কারণে আমলও নাই। পঞ্চায়েত রোজানা 100 বার জিকির করা কোনো কঠিন হইব না। যদি বা সেও করি তাইলে এগুলোর মাঝে দিয়াল নাই, খেয়াল নাই, হকিরর জিকির মারে। আপনার প্রশ্ন হইতে পারে হকিরর জিকির কাহাকে বলে? বুঝাইয়া দেই, আপনার একজন বড় বড় ওয়াজ বা ইস্তেমা দেখছেন নি? কিছু লুলা লেংরা হকির আইয়া বয়, আলি কইব আল্লাহ দুইটা টেকা কইন মাতে না কেনে কইছেন, তারে টেকা না দিলে দেখবা খুব জ্ঞান দাবাইয়া গেছে। মা ঠিক আছে নি? টেকা না দিলে দেখবা করলে করে জার্গি। মা ঠিক আছে? এখন আপনারা কইছেন তার ভিতরে আল্লাহ নিনা টেকা মাতে না কেনে? তো এই জিকির কিয়ামত পর্যন্ত মারেতে তার কোনো ফায়দা আছে? টেকার জিকির মারেন নাই। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমানে আল্লাহর বিধান মানে ধ্যান খেয়াল নাই, খুশু খুশু নাই। আল্লাহর ধ্যান খেয়াল না থাকার কারণে তার জিকিরের কোনো অ্যাকশন নাই। আমার আল্লাহ কইরা ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। পড়ো একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমায় এই সব যারা পুরুষ সকল বেশি বেশি জিকির করব এবং মহিলারা বেশি বেশি জিকিরের আদি যারা বনি যাইব, আমি আল্লাহ তোমরারে ওয়াদা দিয়ার তোমরার লাগি আমি আমার সম্পূর্ণ জিন্দেগীর গুনাহ মাফি এবং জান্নাতের লাগি নির্ধারণ করে রাখি দিয়েছি। আমার সুবহানাল্লাহ। এইসব কোরআন এবং হাদিস শোনার বাদে আমরা আমল করার দরকার আছে না নাই? আছে, কিন্তু বাধা দেনা আছে না নাই? আছে। 1 নম্বরের লাগি আমি কোয়াত আসলাম, আল্লাহ রসুলে ফরমাইদরা উম্মত তুমি আমার বিধান আমার সুন্নত মানতে পারতাই নাই, আমার আল্লাহর বিধান মানতে পারতাই নাই, কারণ তোমার ভিতরে বড় শত্রু নফস আছে। তাই নফসের উপরে ফড়া মারো, তুমি আল্লাহর বিধান মানিয়া যাইবাই। আল্লাহ 2 নম্বরে তোমার আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং পাক্কা নিয়ত করি আমরা রোজানা কমসে কম 100 বার আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বাস্তবায়িত হইতো না, যেহেতু আল্লাহ যদি তৌফিক দেন না পারবনি তোমরা মাতি না কেনে? তাইলে আল্লাহর কাছে কুঞ্জা মাগা খান্দার দরকার আছে না নাই? তাই একবার মাঙ্গিলাই খান্দিলাই খুঁজিলাই কে মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক খান দিও। আমিন। একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু